ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম। এই তো ঈদের দিন সকালবেলা গরুকে গোসল করে এনে বাঁধা হয়েছে। এখানে কয়েকজনের গরু একসাথে মিলে জবা করা হবে, কারণ প্রচণ্ড রোদের কারণে একটু ছায়া নিয়ে আসা হয়েছে, আর অন্যজনের গরুটা জবা করা হলো, এখন আমাদেরটা। তারপরে এই তো খুব খারাপ লাগতেছিল, আজ 3-4 দিন ধরে এটাকে পালা হয়েছে, মানে খুবই কষ্ট লাগতেছিল। তারপরে এই তো এখন বাঁধার জন্য চেষ্টা করছে, পরে শোয়াই ফেললো, আর সবাই চেপে চেপে ধরে, মানে নিয়ম যেরকমভাবে সেরকমভাবে জবাই করা হয়েছে। পরে তো বাসায় চলে আসলাম, একটু দূরেই জবা করা হয়েছে। তারপরে এখানে রুটি বানানো হইতেছে, আমি বানাচ্ছিলাম চালের রুটি। আর এই তো বাসায় গোশ দিয়ে গেছে, যতটুকু লাগবে আমি রান্না করব। আর সবগুলো আনা হলে তারপরে তো ভাগ করে সবাইকে দিবে। তারপরে এই তো রুটি সব বানিয়ে সেঁকে নিচ্ছি। তো 25টার মতোই বানালাম রুটি, বেশি বানালাম না। তারপরে এই তো মাংসটা ধুয়ে বসাবো অল্প পরিমাণে, তারপরে যখন সবাইকে দিয়ে টিয়ে ভাগ করে তারপর বড় এক পাতিল বসাবো। তা আমি এই তো এখানে 4-5 কেজির মতো হবে আমি নিলাম, যেভাবে কেটে আনছে ওভাবে আমি বসা দিচ্ছি। আর ছোট ছোট করে নিয়ে বড় বড় পিসে করা হয়েছে, আর আমাদের গরুর মাংস ঈদের সময় একটু বড় বড় পিস করে। তারপরে এই তো ভালো করে সব মশলা দিয়ে মেখে তারপরে আমি এটা বসায় দিচ্ছি। তারপরে এই তো কষানো হচ্ছে, এখানে ঢাকনা দিয়ে দিব, সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাবে। ঢাকনা দিলে আরও পানি ছাড়বে, তেমন কোনো পানি দেওয়া লাগবে না। কষিয়ে কষিয়ে তারপরে রান্না করে ফেলবো। তারপরে এই তো রান্নাবান্না শেষ করলাম, পোলাও করলাম, আর দেখাতে পারিনি আপনাদের সাথে। তারপর আস্তে আস্তে গোশ আসা শুরু হয়েছে। তারপরে আমি এই তো যতটুক মানে রান্না করব অতটুক আবার নিচ্ছি, নিয়ে ধুয়ে টুয়ে বসায় দিলাম। আর যাদেরকে দিব অনেককে দেওয়ার আছে, সব কিছু এখনও অনেক আসেনি পুরা গোশ। তো সব কিছু ভাগ করে টুরে তারপরে সবাইকে দিলাম। আর মেহমান এসেছিলো, একটু দুধের মানে সেমাইয়ের জন্য দুধ করেছিলাম, সেটা একটু গরম করতেছিলাম, মেহমানকে সেমাই দিব। তারপরে এই তো গোশ রান্না হয়ে গেছে, তারপরে এখানে কাঁচামরিচ দিলাম। তারপরে এই তো রান্না শেষ। ছিল ছোট্ট একটি ঈদের ব্লগ।